তাহলে আমি যে আপনাদেরকে এতক্ষণ ধরে ভুল বুঝাইলাম, আপনারা আমার ভুলের সাথে হ্যাঁ হ্যাঁ যোগ করে আসলেন কেন ভাই? হুম। একটা জায়গায় কনফিউশন, তারপরও এসে ছাড়লাম, সুযোগ দিলাম, তারপরও এই জায়গায় যে একটু কনফিউশন তৈরি করলাম, তারপরও আপনারা আমার ভুলটাকে সঠিকভাবে ব্যাখ্যা দিলেন না। হ্যাঁ। তো এই কনফিউশন তৈরি করে নিয়ে কেমনে কি হবে ভাই, বলবেন? ওকে, তাহলে আমার কি স্ট্রাকচার মেকিং কি ভুল আছে? জি বলেন। ভাই, ডাউন চেইনটা ভুল আছে। তাহলে ডাউন ট্রেন্ডেরটা ভুল আছে, কনফিউশন তৈরি করলাম, ভুল বুঝাইলাম, ধরতে পারলেন না। তো এই ভুল যদি বুঝাই থাকা যেতাম, যদি আমি না বলতাম যে আমার স্ট্রাকচার মেকিং ঠিক আছে না ভুল আছে, তাহলে তো কেউই মানে এটা কি আপনারা অ্যাকসেপ্ট করে চলে যেতেন? যাইতেন না? জি ভাই। তাহলে এবার আমি স্ট্রাকচার মেকিংটা এবার ঠিক করি নাকি? জি জি তাহলে এটা আমার জন্য এটা আমার জন্য কি ভ্যালিড আইডিএম না, ঠিক আছে? এইটা আমার জন্য ভ্যালিড আইডিএম না, যেটা ক্রস সেটা ক্রস আছে, তাহলে এইটা আমার জন্য কি ভ্যালিড আইডিএম, হুম, তাই না? এটা আমার জি জন্য কি ভ্যালিড আইডিএম। তাহলে যদি এটা আমার জন্য ভ্যালিড আইডিএম হয়, তাহলে এখানে আমি টিক মার্ক দিয়ে দিই, এটা আমার জন্য ভ্যালিড আইডিএম। ওকে। এটা আমার জন্য কি ভ্যালিড বস হয়েছে? এটা আমার জন্য ভ্যালিড বস হয়নি। তাহলে এইটা আমি এটা কি করলাম, এটা আমি ভ্যালিড বস হিসাবে কি ভ্যালিড বস কাউন্ট করলাম না। ওকে, তাহলে এটা আমার জন্য কি হয়ে গেছে, এটা আমার জন্য ভ্যালিড বস। বস, তাই না? এটা আমার জন্য জি ভ্যালিড বস। তাহলে এই বসটা আমার জন্য কি হয়ে গেছে, ভ্যালিড বস, রাইট? জি। এটা যদি আমার জন্য ভ্যালিড বস হয়, তাহলে পরবর্তীতে কি আছে, পরবর্তী স্ট্রাকচারটা মেকিংটা আমাকে একটু বলেন তো, দেখি পারেন কিনা। কে পারবে? পারবো আমি। আচ্ছা, ড্র করতে হবে এবং মুখে বলতে হবে। জি। আচ্ছা, আমি এই বক্সটা রিমুভ করে দিই, ততক্ষণে মেকিং করেন এখান থেকে। আপনি যেহেতু এটা আইডিএম নিয়েছেন, যে এইটা ভাই ঠিক আছে। হুম এখন এটা হচ্ছে কি আমাদের ভ্যালিড বস, ঠিক আছে। হুম হুম। এখন এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে কি আমার ইন্টারনাল, তাই না? হ্যাঁ, এটা আমার জন্য ইন্টারনাল। হুম। কিন্তু এটার ভিতরে একটা সুইং আছে। হুম যেহেতু এখানে আমাদের কোনো সুইং তৈরি করে নাই, তো হুম আমাদেরকে মার্কেটটা কি করছে, এই সুইংটাকে জেনে নিছে। হুম। তো আমাদের এটা আইডিএম। হ্যাঁ। তো এটা আইডিএম হলে, ভ্যালিড আইডিএম হলে চকটা নিচে কোথায় গেল এসে আগে? আগে চকটা কোথায় গেল? আগের চকটাতে যে উপরে আছে। এটা কে বলবে? আমি? হ্যাঁ, কন্টিনিউ করেন। তারপরে হচ্ছে কি আমাদের এখানে বসটা হচ্ছে গ্রাফ করছে মার্কেট। হুম তো এটা আমাদের ভ্যালিড বস। হুম। জি। আর উপরে যেটা চক। হ্যাঁ। ওকে, তাহলে আমি এটা আগে সম্পূর্ণভাবে লিখে দিই, ঠিক আছে? কি জি বললাম, সম্পূর্ণভাবে আগে এটা আমার জন্য, এটা কি হয়ে গেছে, এটা আমার জন্য চক পয়েন্ট, তাই না? এটা আমার জন্য চক পয়েন্ট। ওকে, এটা আমার জন্য চক আমি ধরলাম। ওকে, এইটা তাহলে আমার জন্য কি হয়ে আছে, এটা আমার জন্য বস পয়েন্ট হয়ে আছে। কেন বস পয়েন্ট হয়ে আছে? না কি, সরি, বস পয়েন্ট বলতেছে, আইডিএম আইডিএম। হবে। আইডিএম হবে এটা। এটা আমার জন্য কি হবে, আইডিএম। তাহলে এটা আমার জন্য কি হবে এখন, এটা আমার জন্য বস পয়েন্ট হবে। আইডিএম কেন হয়েছে? চক এদিকে বস গ্র্যাব করার পরে কি হয়েছে, আইডিএম এই পুল ব্যাকটাকে গ্র্যাব করছে, তাই না? এই জি কারণে আমার জন্য এটা কি আছে, বস পয়েন্টে আছে, তাই না? তাহলে জি এইটা যদি বস পয়েন্ট হয়, তাহলে আমি এইটাকে নিয়ে আসি। তাহলে এটা আমার জন্য কি আছে, বস পয়েন্টে আছে, তাই না? ওকে, কি ঠিক আছে? এইটাকে এখানে এসেছে।
জি জি হিসাব ঠিক আছে না ভুল আছে বলেন এবার। জি, ঠিক আছে, উপরে চকটা যাবে আইডিএম এর জন্য। রাইট। তাহলে এই যে এটা আমার জন্য কি ভ্যালিড চক কি আইডিএম, তাই না? জি এটা আমার জন্য ভ্যালিড আইডিএম। তাহলে এটা যদি আমার জন্য ভ্যালিড আইডিএম হয়, এটাকে আমি টিক মার্ক দিয়ে দিই। ওকে। তাহলে আমি যাই এবার নেক্সট মার্কেটটাতে যাই। যাই। এটা আইডিএম কে যেহেতু গ্র্যাব করে দিয়েছে, তাহলে এটা আমার জন্য কি হয়ে গেছে? এটা আমার জন্য হয়ে গেছে কি চক পয়েন্ট, তাই না? জি ওকে। এখন মার্কেটে যাই, মার্কেট কি করছে? ওকে। এটা আমার জন্য কি হয়ে গেছে? আইডিএম হয়েছে না কি হয়েছে বলেন? এটা আমার জন্য জি, না আইডিএম হয় নাই। এটা জি, এটা হয় নাই। হয় নাই ভাই, আইডিএম হয় নাই। হয় নাই, তাই না? ওকে, গেলাম গেলাম গেলাম। তাহলে আমার জন্য আইডিএম পয়েন্ট কোনটা থাকতেছে? এই লো এর নিচে লো আছে, তার তাহলে কি এইটা আমার জন্য কি আইডিএম পয়েন্ট, তাই না? জি ওকে। এটা আমি এখানে কি ধরলাম? আইডিএম পয়েন্ট ধরলাম। ওকে, যাই মার্কেটে যাই। ওকে। ওকে। এইখানে আমি কি দেখলাম? আইডিএম পয়েন্টকে গ্র্যাব করছে, তাই না? এটা আমার জি জন্য কি হয়ে যাবে এখন? তাহলে এটা তাহলে আমি বস পয়েন্ট হিসেবে লো পয়েন্টটাকে মার্ক করলাম। এখন দেখি আমার এখানে বসকে গ্র্যাব করছে কিনা। হ্যাঁ, বসকে গ্র্যাব করছে। তাহলে এটা আমার জন্য বস পয়েন্ট। হ্যাঁ, এটা আমার জন্য আইডিএম। হিসাব কি বুঝা গেছে? আমি কি বুঝাতে চাইছি, কি বলেছি, এটা কি হিসাব বুঝা গেছে আপনাদের? জি ভাই। তাহলে ওই হিসাবটা যদি ফার্স্টে আপনারা এটা ধরতেন, তাহলে কি এই যে সেকেন্ড টাইম কি আমাকে এত কষ্ট করে বোঝানো লাগতো? ফার্স্ট টাইম বুঝালেই তো আপনাদের জিনিসটা হয়ে যেত না? জি হুম? তাহলে কি বোঝা গেল? যে ক্লাসে আপনাদের অ্যাটেনশন নাই, এই কারণে আপনাদের এই জিনিসটা আপনারা ফার্স্টে আমার ধরতে পারেন নাই, তাই না? ভাই, এই যে আপনি চকের পরে আপনি শুরু করছেন তো, এলে একটু কনফিউজ হয়ে গেছে সবাই। আমি তো ওখানে কনফিউশন করার জন্যই তো ভাই গেছি রে ভাই। আমি তো এখনো বলতেছি আমি ওখানে কনফিউশন করার জন্য গেছি। আমার যদি কনফিউশন না থাকতো তাহলে আমি এই জায়গা কেন আমি সুযোগ দিতাম ভাই? কেন আমি সুযোগ দিতাম এই এই পয়েন্টটাতে? এখানে পয়েন্ট আসতেছে না, তাহলে আমি কেন এখানে সুযোগটা দিতাম? তো এই স্ট্রাকচার মেকিংটা কি বোঝা গেছে? এই জি স্ট্রাকচার মেকিংটা সম্পূর্ণ খাতায় সুন্দর মতন ভাবে ব্লক করে নিয়ে রাখবেন ভাই, সোজা কথা। হ্যাঁ, যেন আর কোনো কিছু না হয়, এটা হইতেছে মেন কথা ভাই। এই যে এতখানি স্ক্রিনশট নেন, নিয়ে রাখবেন, ঠিক আছে? এতখানি স্ক্রিনশট নিয়ে রেখে ধরবেন, তাইলেই হবে, আর কোনো কিছু লাগবে না ভাই। বুঝা গেছে? জি এখন কি মার্কেটের স্ট্রাকচার মার্ক করা লাগবে? ভাই আপাতত লাগবে না, এটা ক্লিয়ার হয়েছে। মানে এখন কি মার্কেটে ছেড়ে দিলে আপনারা বুঝতে পারবেন মার্কেট কি আহ বলছে? ভাই, জি আমার একটা কনফিউশন ছিল, আমি সেজন্য একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, যদি 5টা মিনিট আমার সময় দেন, 2টা মিনিট। 5টা মিনিট পরে সময় দিব। জি জি জি, পরে দিলে হবে। থ্যাংক ইউ। আমি এখন একটু মার্কেটে একটু পুল ব্যাক বা ইয়া দেখতে চাইতেছি, ঠিক আছে? ওকে। জি ভাই। তাহলে আমি এইখান থেকে মার্কেটে প্রিভিয়াসলি কি আছে না আছে সেটা আমি গেলাম না, আমি এইখান থেকে মার্কেটের স্ট্রাকচার মেকিংটা কি করব, শুরু করব। ওকে, মার্কেটের লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে? আপাতত এইখানে। হাইস্ট পয়েন্ট এইখানে। লোয়েস্ট পয়েন্ট এইখানে। হাইস্ট পয়েন্ট এইখানে। মার্কেটে পুল ব্যাক যেভাবে হয়ে আছে সেভাবে আমি যাচ্ছি, ঠিক আছে? এইখানে লোয়েস্ট পয়েন্ট এইখানে, তাই না? এখন জি হাইস্ট পয়েন্ট কোথায় আছে? এইগুলো তো আমার জন্য ইন্টারনাল। হাইস্ট পয়েন্ট কোথায় আছে? এইখানে আছে। ওকে, আমি এইখানে চলে আসলাম। আচ্ছা, এবার আমি দেখি যে আমার কোন জায়গায় আমি কি স্কিপ করতে হবে না করতে হবে সেটা আমি দেখি, তাই না? এখন মার্কেটে এই জায়গা এখানে কি আমার আইডিএম পয়েন্ট ক্রিয়েট হয়েছে? হয় নাই।
এই জায়গায় আমার আইডিএম পয়েন্ট ক্রিয়েট হয় নাই, আইডিএম তাহলে আমি এখানে কি করলাম, শিফট করে নিয়ে আসলাম, এখানে আমি দেখতেছি হয় নাই, এইখানে আমার দেখতেছি কি হয়েছে, এইখানে আমার আইডিএম কে গ্র্যাব করছে, তাই না? উইক দেহ কি করছে, গ্র্যাব করছে, কি বলেন, গ্র্যাব করেছে? ভাই করে নাই তো। করে নাই। এক্স্যাক্টলি। তাহলে এটা আমার জন্য কোনো কিছু এখন পর্যন্ত আমি মার্কেট স্ট্রাকচার বা সিনারিও অ্যাকর্ডিং এইখানে আমি কি কোনো আইডিএম বা বস চক দেখতে পাচ্ছি? কোনো কিছু দেখতে পাচ্ছি না। না। এইখানে আমার মার্কেটে আইডিএম এর বস চক কোনো কিছু হয় নাই। তাহলে মার্কেটে এখন আমার একটা টানে মার্কেট কই চলে আসবে, আইডিএম মানে ভ্যালিড পুলব্যাক যদি আমি বাদ দিই, তাহলে মার্কেট স্ট্রাকচার মেকিংটা তাহলে আমার এইখান থেকে সরাসরি এইখানে চলে আসবে না, লোয়েস্ট পয়েন্ট এইখানে, তাহলে এইখানে চলে আসবে না জি আইডি, তাইলে আচ্ছা আমি এইখানে দেখি এইখানে আমার আইডিএম কে গ্র্যাব করছে কিনা, এইখানে আমার আইডিএম কে কি গ্র্যাব করে না। তার মানে কি দেখতেছি, মান্থলিতে আমরা এ ইউডি ইউএসডি তে আমরা মান্থলিতে আমরা কি দেখতেছি, কোনো কিছু পাইতেছি না, তাই না? জি ওকে, জি। তাহলে আমরা এইখানে উইকলিতে যাই, ঠিক আছে? না উইকলিতে না যাই, ডেইলিতে যাই, ঠিক আছে? ডেইলিতে আশা করি ভালো কিছু পাবো। ডেইলি ডেইলি মার্কেটের অবস্থা বেশ, আচ্ছা। কি রে ভাই, একটা জায়গা দিয়ে যে মনে হইতেছে আইডিএম বসটা ঠিক মতন দেখতে পাইতেছি না, ব্যাপার কি? এই জায়গাটা একটু যদি ভালো মতন মার্কেটটা পাইতাম তাহলে তো হয়ে যেত, বুঝানোর জন্য লিস্ট। আচ্ছা, যাই হোক, এইখান থেকে আমরা আইডিএম বসটা মার্ক করি আবার, ঠিক আছে? তাহলে মার্কেট হাইস্ট পয়েন্ট কোথায়, এইখানে, এটা লোয়েস্ট পয়েন্ট। ওকে, মার্কেট হাইস্ট পয়েন্ট কোথায়? আচ্ছা, আমি কি এখানে কোনো ভ্যালিড পুলব্যাক মিস করছি? না, মিস করি নাই। না। ওকে ওকে ওকে, এখানে গেলাম, ওকে এইখানে আসলাম, ওকে উপরে গেলাম, ওকে এইখানে আসলাম, ব্রেক যেহেতু করছে, হাইস্ট পয়েন্ট এইখানে, লোয়েস্ট পয়েন্ট এইখানে, তাই না? আচ্ছা, এইখানে দেখি হাইস্ট পয়েন্ট এইটা, লো এর উপরে লো, ওকে এইখানে যদি যাই, ওকে এই যে এখানে গ্র্যাব করছি, তাই না? তাহলে হাইস্ট পয়েন্ট হুম কোথায় চলে গেল, এইখানে। তাহলে আচ্ছা, এবার আমি এইখানে আইডিএমটাকে মেক করি, এটা ভাই আমার জন্য এখানে কি, একটা কি মিস গেছে নাকি ভাই? না হুম। কেমনে, লো এর নিচে লো আছে না? হুম। থামেন 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 থামেন, ভালো পয়েন্ট একটা ধরছেন তো মনে হইতেছে আপনি। এইখানে তো লো আছে, তাই না? এটা কি গ্র্যাব করছে? হ্যাঁ, এখানে এই যে গ্র্যাব করছে, এই যে গ্র্যাব করছে। ধন্যবাদ এই ভুলটা ধরার জন্য। ওকে, এই যে এইখানে একটা গেল, এবার উপরে একটা গেল, ধত্তেরি, উপরে একটা গেল। ওকে, দেখেছেন এইখানে একটা মিসের কারণে কি হয়েছে, দেখতেছেন? আচ্ছা, রিসেন্ট যাবো, তাই না? ওকে, তাহলে এইখানে আমার জন্য কি আছে, এখানে এটা, এটা আমার জন্য আইডিএম, এটা আমার জন্য কি আইডিএম পয়েন্ট। ওকে, এখন এই যে আইডিএমটা হলো, তাহলে আমার বস পয়েন্ট কোথায় হলো, এই যে নিচে। বস পয়েন্ট। হুম তাহলে আমার এই যে এটা কি হয়ে গেল, বস পয়েন্ট, বস, বস, ওকে বস। তাহলে এইটা আমার জন্য কি পয়েন্ট থাকলো, এটা চক পয়েন্ট হয়েছিল, তাই না? হুম এটা চক পয়েন্ট। ওকে, তাহলে আমি কিন্তু জিনিস হটাচ্ছি না, ঠিক আছে, ভালোভাবে বুঝেন। তাহলে এইটা আমার জন্য কি হয়ে গেল এখন আপাতত, চক পয়েন্ট, চক। তাই না? আমি কিন্তু জি মার্কেট জিনিসগুলো মার্কিং গুলো হটাচ্ছি না, আবার বলে দিলাম। তাহলে এখন এইখানে আমার যে এটা লোয়েস্ট পয়েন্ট, তাই না? এটা আমার জন্য হাইস্ট পয়েন্ট। এখন মার্কেটে আবার কি করলো, এই হাইস্ট পয়েন্ট থেকে মার্কেটে এখানে আসলো, তাহলে আমার আইডিএম কে দেখতেছে আমার কি করছে, গ্র্যাব করছে। ওকে, এইখানে আমার লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে, লো এর নিচে লো লাগালছে কই, লো এর নিচে লো, লো এর নিচে লো, লো এর নিচে লো, এই যে লো এর নিচে লো। আচ্ছা, যাই হোক, আসতেছি ওদিকে। তাহলে এটা আমার জন্য কি আইডিএম পয়েন্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আইডিএম পয়েন্ট, তাই না? জি আইডিএম পয়েন্ট। তাহলে এটা আমার জন্য কি ব্রেক করছে, বস ব্রেক করছে, তাই না? ক্যান্ডেলে বস ব্রেক করে দিয়েছে, তাই না? হুম ওকে, তাহলে এটা আমার জন্য কি বস পয়েন্ট থাকলো। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখানে? তাহলে এখানে জি আসেন, ভাই।
তাহলে এই যে এটা আমার লোয়েস্ট পয়েন্ট, তাই না? এটা আমার জন্য এখন আবার কি লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই চকটা আবার কোথায় চলে আসবে? এই চকটা আবার এইখানে আমি ধরে নিলাম, এই চকটা আবার আমি এইখানে ধরলাম চক। ওকে, তাহলে এটা এইখানে থাকলো। তাহলে এখান থেকে আমার পুল ব্যাক কই আছে? এখান থেকে পুল ব্যাক এই যে এইখানে গেছে না একটা পুল ব্যাক। হুম, তাহলে এখানে আমার জি লোয়েস্ট পয়েন্ট একটা আছে না? লোয়েস্ট পয়েন্ট জি আছে। এটা কিন্তু গ্র্যাব করতে পারে না, দেখেছেন? আচ্ছা, এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে আপনাদের, দেখেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা। দেখেন এটা যদি আমি ধরি, এই যে বুঝতে পারতেছেন পয়েন্টটা হুম, এক একটু কোনো ব্রেক করে নাই, একেবারে মানে ইকুয়াল ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমার যদি এটা ইকুয়াল ইকুয়াল থাকে, তাহলে আমি এখানে কি করব, আমার লোয়েস্ট পয়েন্ট কোথায় চলে আসবে? এই লোয়েস্ট পয়েন্ট এখানে চলে আসবে না? আর এখানে আসবে না? না কোথায় আসবে দেখি বলেন তো। হুম, কোন জায়গায় যেন ধরলাম, ভুলে গেলাম। এইখানে কি হলো বলেন? তাও কি এই বুঝতে পারতেছেন না? না পারলে ভাই বলেন যে পারতেছি না, তাহলে সময় টাইম ওয়েস্ট না করি। আমার তো লোয়েস্ট পয়েন্ট এইটা ছিল, আমি যদি এদিক থেকে ধরি, আমি এখন পর্যন্ত দেখতে পাইতেছি না মার্কেটে কি আছে, আমার লোয়েস্ট পয়েন্ট তো এইটা, হুম, তাই না? এখন যদি জি মার্কেটে জি আমি জি শিফট হই, ওকে শিফট হলাম, কিন্তু এই যে এই হাইকে তো ব্রেক করতে পারে নাই, নাকি উইক দিয়ে যেমন হয়েছে ব্রেক করছে রে ভাই? হ্যাঁ ভাই, উইক দিয়ে ব্রেক করছে জি কিন্তু উইক দেখ। দিয়ে ব্রেক করে দিছে। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে তাহলে আমার পুল ব্যাক চলে গেল না? এখান থেকে পুল জি ব্যাক, জি। হুম, কিন্তু এই পুল ব্যাকে হাইয়ের উপরে হাই আছে, হ্যাঁ হায়ার ওটা হাই আছে। তাহলে এই মার্কিংটা এখন কোন জায়গায় আসবে? তোমার কিন্তু একদম এই নিচে চলে আসে। এই লো এর লো। নিচে লো আছে, এই লো এর নিচে লো আছে, রাইট, মার্কিংটা এইখানে আসবে, লো এর নিচে লো আছে। ওকে, ঠিক আছে বিষয়। জি জি এটা আমার জন্য কি পয়েন্ট আসলো? এটা আমার জন্য আইডিএম না? জি। আইডিএম, এটা আমার জন্য কি হয়ে গেল, বস পয়েন্ট। তাহলে আমার বস কই এসে ব্রেক করছে? এই পয়েন্ট এসে ব্রেক করছে, এটা আমার জন্য বস পয়েন্ট। ওকে, হিসাব বোঝা গেছে? জি ভাই। জি মার্কেটে কালকে কি সবার হোমওয়ার্ক পুরোপুরি ভাবে পাবো? একদম জি ভাই। পারফেক্ট ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ করলাম, যদি কালকে পাই তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে যে ভুলগুলা হয়েছে এই ভুলগুলা যেন আর না হয়। ঠিক আছে, আর আমি কিন্তু এই যে আজকে যেভাবে কনফিউশন তৈরি করলাম, এই কনফিউশনের জন্য প্রতিনিয়ত রেডি থাকবেন, যে কোনো সময় যে কোনো টপিকের উপর কনফিউশন তৈরি করে দেবো। বুঝা ঠিক গেছে? আছে ভাই। জি তাই না? জি জি। জি ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতন এই পর্যন্তই, ইনশাল্লাহ ভাই কালকে দেখা হবে। একটা কথা ছিল যে ভাই, হ্যাঁ। ওই ধরেন এই এই যে এখানে হুম। আমি এখন কোনো মার্কেট স্ট্রাকচার ড্র করতেছি না। আমি হ্যাঁ, যখন এই যে এখানে যখন সুইং হিসাব করব, হ্যাঁ, যে এটা এটা সুইং হাই, এখন সুইং হাইকে কিন্তু ক্লোজ করতে গিয়ে তখন এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই যে কি ধরলো এটা, হাই। উইক দিয়ে ক্লোজ করতে পারে নাই, হ্যাঁ তাই তো, এটা বডিটা গতকালকে আমি ক্লোজ কোশ্চেন করতে করছিলাম। পারে নাই। হ্যাঁ, বডি দিয়ে ক্লোজ বলছে। করতে পারে নাই, তাহলে এখন এই এরিয়াতে তাহলে হাইয়েস্ট পয়েন্ট এখন এটা আমার। হুম। আচ্ছা, এখন আচ্ছা আমি এখন যদি মার্কেট স্ট্রাকচারে যাই, তা এখন যদি মার্কেট স্ট্রাকচারে যাই, মার্কেট স্ট্রাকচারে ভাই গতকালকে আপনি আরেকটা কথা বলছিলেন যে যদি আমার এটা হাইয়েস্ট পয়েন্ট হয়, এখন এটাকে যদি আমি বস মানে যদি বস পয়েন্ট হয় আইডিএম ক্রিয়েট করার পরে, বস পয়েন্ট তাহলে শিফট হয়ে যাবে। এই বস পয়েন্ট বস এখানে। পয়েন্টটা, হ্যাঁ এই বস পয়েন্টটা, এই বস পয়েন্টটা এইখানে চলে, এই উইকে চলে আসবে, এই উইকে।
না তখন কি ভাই বসটা এভাবে হবে না, এই যে এভাবে না, আপনি বলছেন যে যদি উইক হয় তখন ওই উইকটাকে দিয়ে ক্লোজ, উইকটাকে কোনো ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করতে হবে। বডি দিয়ে ক্লোজ এ- করতে এ- হবে। হ্যাঁ তখন তো বস পয়েন্ট হয়ে যাবে এটা, আর আইডিএম এটা তো ঠিক থাকবে নাকি ভাই? আইডিএম পয়েন্টই থাকবে। হ্যাঁ এটা এখানে থাকবে, জাস্ট হলো যে আমার শিফট হয়ে মানে যাবে। এখানেই থাকবে, জাস্ট হলো যে এরপর আমার টার্গেট থাকবে যে হ্যাঁ যখন আমার এটা ক্লোজ হবে তখন হচ্ছে আমার বস কনফার্ম হবে, হ্যাঁ এটাই তো ভাই? হ্যাঁ, হুম। এছাড়া আর কিছু এটা না। আচ্ছা ঠিক আছে ভাই, এটা একটু কনফিউশন ছিল। থ্যাংক ইউ ভাই। কারণ এখানে তো আপনার মার্কেট আমি কি দেখতেছি, হটান ওটা হটান, মাউস পয়েন্ট হটান। ওকে। এই যে এই যে এটা আমার কি আছে, মার্কেট স্ট্রাকচার, ওকে মেক ব্রেক মার্ক করলাম, ওকে উপরে গেল। ওকে, এটা আমার জন্য কি আসলো, আইডিএম। হুম। জি। ওকে, এখন আমি মার্কেটের স্ট্রাকচার এখানে ধরলাম, উপরে গেলাম, উপরে যা দেখতেছি কি, এই হাইয়ের উপরে হাই লাগালছে। আমি প্রথম দিন একটা কথা কি বলেছি, যে এরকম যদি ক্যান্ডেল থাকে, যদি এরকম হয়, যদি আবারও এরকম থাকে, আবারও যদি এরকম থাকে, এইভাবে চলে আসতেছে, মানে আপনার সিনারি অ্যাকর্ডিং আসতেছি, এইভাবে যা, এইভাবে যা, এইভাবে যা, এইখানে, এটা আমার কিন্তু কি পয়েন্ট, এটা আমার জন্য কিন্তু বস পয়েন্ট, তাই না? তাহলে আমার বস জি জি ব্রেক করছে কোন ক্যান্ডেল, আমার এই ক্যান্ডেল বস আও, ব্রেক করছে। জি। এই তো হিসাবটা এইখানে, মানে উইকের ভিতর, উইক, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আমি ধরলাম যে এভাবে উইক দিয়ে দিয়েছে, এভাবে উইক দিয়ে দিয়েছে, এভাবে উইক দিয়ে হুম দিয়েছে, হুম হুম। কিন্তু এই উইকের কোনো ভ্যালু নাই যতক্ষণ ধরে সে ব্রেক, বডি দ্বারা ব্রেক না করবে। তাহলে আমার হ্যাঁ মানে ক্যান্ডেলে ব্রেক করছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমার ব্রেক করছে না? হুম। জি। যেহেতু এই ক্যান্ডেল আমার জন্য ব্রেক করছে, তাহলে এই বস পয়েন্টে এই ক্যান্ডেল আমাকে বস ব্রেক করছে, আপনার এই ক্যান্ডেলে বস ব্রেক করছে। ওকে। তাহলে আইডিএম এর জায়গায় থাকলো, বসের জায়গায় থাকলো, জাস্ট শিফট হয়ে গেল। জাস্ট হুম হাইয়ের উপর বসটা একটু হাই উঁচু, যেহেতু হ্যাঁ। আসছে, হাইয়ের উপরে যেমন এইখানে এটা হাই আছে, তাই না? এইখানে এই হাই, তাহলে এই হাইটা এখন ব্রেক করছে এইখানে, তাহলে এই যে বসটা ছিল, এই বসটা শিফট হয়ে এইখানে চলে গেল। আচ্ছা বুঝতে ভাই ক্লিয়ার? আরেকটা ছোট কোশ্চেন ছিল, হুম আরেকটা ছোট কোশ্চেন ছিল কিরকম, যে ধরেন আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রেই ধরতেছি, এখানে যদিও এরকম কোনো সিনারিও নাই, বা ধরেন আমি যদি এখানে এভাবে ধরি এটাকে, এখন নর্মালি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে কোনো একটা পুল ব্যাক বা ভ্যালিড পুল ব্যাক যদি আমি হিসাব করতে যাই, তখন নর্মাল হিসাব হলো যে আমাকে নিচের লিকুইডিটিটা নিতে হবে, নিচের এই যে এটা যেরকম নিচের লিকুইডিটি নিচ্ছে, আর ওই যে উপরে গিয়ে হচ্ছে যে ক্লোজ করছে, হ্যাঁ উপরে হচ্ছে বডি দিয়ে ক্লোজ করতে হবে। এখন মাঝে মাঝে এমন কিছু মানে ড্রয়িং করার সময় মাঝে মাঝে এমন একটা সিনারিও পাই কি, এই যে নিচের লো আর নিচের লো, দুইটার নিচের লো সেম, মানে বোঝা যাচ্ছে না যে সে হলো যে নিচের লিকুইডিটি নিচে নেয় নাই, একদম বরাবর কাটায় কাটায় সেম হয়ে যায় জুম করার পরও, তখন সেই ক্ষেত্রে কি ওটাকে আমি ভ্যালিড ধরবো নাকি ধরবো না, না, মানে ইনভ্যালিড ধরবো ব্রেক এটা? করতে হবে ভাই, গ্র্যাব করতে হ্যাঁ। হবে। গ্র্যাব করা মানে কি, আর লিকুইডিটি, আচ্ছা রাখেন, আর লড়াচড়া করিয়েন না, আর লড়াচড়া ওকে ওকে করিয়েন ওকে না। ওকে, সরি 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 সরি, আগে করে ফেলছি। এইটা যে দেখো, সাপোজ হয়ে গেছে এই লিকুইড, এইটা আর এইটা এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি সেম, তাহলে হুম তখনকার হুম। মার্কেট এই জায়গা থেকে এই লিকুইড রিসেন্টে নিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন? এটাকে আর ধরিয়েন না, এটাকে ধরিয়েন না। এটা সিনারিও অ্যাকর্ডিং, গতকালকে তো বলেই দিলাম ভাই, গতকালকে গতকালকে আপডেট ইয়া আপ বলছিলেন, ট্রেন্ডের হ্যাঁ ক্ষেত্রে তো উপরে। এটা তো দেখালাম, তাহলে জিনিসটা তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তো সেম রুলস আসবে, মানে রুলস আলাদা হবে না, সেম রুলসই তো ফলো করবে। বুঝা আচ্ছা। গেছে? এইখানে যেমন এই সেলাস ক্যান্ডেল লিকুইডিটি গ্র্যাব করছে, মাউস পয়েন্ট হটান, এই লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করছে জি না? তাহলে মার্কেটের জি জি স্ট্রাকচারটা এইখানে চলে আসবে তখন আবার। জি। বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ।